আমার কাছে ফিরে আসে, কিন্তু তারপরে এগুলো হুঁশ ফিরে না, তারপরে এগুলো অশ্লীলতা ছাড়ে না, অন্যায় ছাড়ে না, এগুলো কুফরি শিরকি বেদাতি কোনো কিছু তারা ছাড়ে না, এরা আমাকে তারপরেও চেনে না। সম্মানিত ভাইরা বোনেরা, রাসূলুল্লাহ বললেন কেউ যদি 12 রাকাত এক্সট্রা নামাজ ফরজের বাইরে 12 রাকাত আদায় করে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য কি করেন, একটা প্রাসাদ নির্মাণ করে দেন। তিনি বললেন, উম্মে হাবিবা তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু স্ত্রী, আমি রাসূলের কাছ থেকে হাদিসটি শোনার পর থেকে আমার মৃত্যু পর্যন্ত আমি কোনোদিন এই 12 রাকাত ছাড়ি নাই। কে বলছেন এই কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে হাবিবা। আচ্ছা, তার স্ত্রী কি জান্নাতি না জাহান্নামী? কোন কনফিউশন আছে? আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব কিচ্ছু জানি না, আল্লাহ সুবহানাহু জানেন, কিন্তু তার স্ত্রীরা যে জান্নাতে যাবেন এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই, সুবহানাল্লাহ। তিনি বলছেন, আমি রাসূলের মুখ থেকে এই হাদিস শোনার পর থেকে আমি আর কোনোদিন এই 12 রাকাত নামাজ ছাড়ি নাই। যিনি উম্মে হাবিবা থেকে হাদিসটি শুনেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই হাদিসটা একজনের কাছ থেকে আরেকজনের সাহাবীর কাছ থেকে তাবিঈর কাছ থেকে তাবিঈ, এরপরে ধরেন একেবারে আমাদের ওই যে যারা হাদিস সংকলন করেছেন ইমাম বুখারী মুসলিম, তারা এটা পরে, ইমাম মালিক আহমদ ইবনে হাম্বল ইমাম শাফি এরা তো পরে এটা সংকলন করেছে, কিন্তু তাদের কাছে আসা পর্যন্ত যতজন এই হাদিসটি শুনেছেন, উম্মে হাবিবার কাছ থেকে হাদিসটি শুনেছেন আন বাসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, ফামা তারাকতুহুন্না মুনযু সামি'তুহুন্না মিন উম্মে হাবিবা, আমি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে যেই দিনে হাদিস শুনেছি তারপর থেকে এই 12 রাকাত আমি কোনোদিন ছাড়ি নাই। এবার আম্বাসার কাছ থেকে যিনি হাদিসটি শুনেছেন তারপরের তাবেঈ, তিনি বলেন তাবেঈ আমর ইবনে আউস, তিনি বলছেন, মা তারাকতুহুন্না মুনযু সামি'তুহুন্না মিন আম্বাসা, আমি আম্বাসার কাছ থেকে যেই দিনে হাদিস শুনেছি তারপর থেকে আমি 12 রাকাত কোনোদিন ছাড়ি নাই। এবার আমর ইবনে আউস থেকে যিনি হাদিসটি শুনেছেন তার নাম হচ্ছে নোমান বিন সালেম, তিনি বলেছেন, নোমান ইবনে সালেমের কাছ থেকে, নোমান ইবনে সালেম বলছেন, আমি আমর এর কাছ থেকে যেই দিন হাদিসটি শুনেছি তারপর থেকে এই 12 রাকাত আমি কোনোদিন ছাড়ি নাই। এখন আপনারা তো শুনছেন, এখন আপনি কি করবেন? ওনারা কিন্তু বলেছেন আমরা শুনেছি, এরপর আমল করেছি, আমার আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কি করব। সম্মানিত ভাইরা, সম্মানিত বোনেরা, রাজপ্রাসাদ জান্নাতে, আপনার জান্নাতে একটা প্রাসাদ আছে, আপনি থাকবেন কই? জান্নাতের রাজপ্রাসাদ, অথবা আপনি অন্য জায়গায় গিয়ে আরাফে গিয়ে থাকবেন নাকি? কথা বুঝেন নাই? আপনার প্রাসাদ হলো জান্নাতে, আপনার বাসা হলো গুলশান অথবা বনানীতে অথবা ধানমন্ডিতে, আর আপনি গিয়ে কি ওই যে আপনার ইয়েতে কি বলে কোনো একটা বস্তির মধ্যে, কড়াই বস্তির মধ্যে থাকবেন? যেখানে বাসা এখানেও থাকবেন। তো জান্নাতে আপনার বাসা মানে কি? আপনি জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম কমিটমেন্ট আল্লাহ রাসূল এর মাধ্যমে আমাদেরকে প্রদান করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, মান সাবারা আলা 12 রাকাতান মিনাস সুন্নতি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি।